বেন স্টোকসের এই রোগা পাতলা এবং শুষ্ক শরীর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থক কিংবা ক্রিকেট প্রেমীদের প্রশ্নের শেষ নেই। অনেকেই বলছেন বেন স্টোকসের কি হয়েছে, আবার অনেকেই বলছেন বেন স্টোকস ড্রাগ এডিক্টেড হয়ে গেছেন, আবার অনেকেই ভয়াবহ শঙ্কা প্রকাশ করছেন তবে কি বেন স্টোকসকে আমরা চিরতরে হারিয়ে ফেললাম? হ্যাঁ দর্শক, বিষয়টি এমন নয়, আবার এর থেকেও ভয়ঙ্কর। আমরা জানি ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা। বেন স্টোকসের মুখে ভয়াবহ অস্ত্রোপচার এবং প্রচুর পরিমাণের মেডিসিন ড্রাগস নেওয়ার ফলে বেন স্টোকস রীতিমতো রোগা পাতলা হয়ে গেছেন, ড্রাগস এডিক্টেড হলে যেমনটা হয় আসলে। নতুন ছবিতে বেন স্টোকসের মুখ বেশ শুকনো দেখাচ্ছে, মুখের গঠন একদম রোগা হয়ে উঠেছে, শরীরও বেশ কমে গেছে, তার স্বাভাবিক হাসি আগের মতো নেই। এই পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন থাকলে বেন স্টোক নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন। তিনি বলেছেন, মুখে বলের আঘাত পাওয়ার পর আমি খুব গুরুতর পরিস্থিতির সম্মুখীন হই। আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে আর একটু এদিক ওদিক হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত, এমনকি আমি আমার জীবনের ঝুঁকিতেও পড়তে পারতাম। পরে আমাকে আমার মুখে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়েছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে কোনো বড় ক্ষতি আমার হয়নি। হ্যাঁ, আমার শরীর এখন আগের পরিস্থিতিতে নেই, তবে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবো। অথচ এই ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখি করছেন বেন স্টোকস ড্রাগস নিয়েছেন, বেন স্টোকস শুতেন হুতেন করেন, মানে কত কি। আসলে ভাই, একটা মানুষকে দেখেই আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। একটা মানুষের পেছনে কত কাহিনী থাকে, কত বড় ঘটনা থাকে, সেটা না জানার আগেই আশা করছি আমরা কেউই মন্তব্য করব না। বেন স্টোকসকে ড্রাগস নিতে হয়েছে ঠিকই, তবে এই ড্রাগস সেই ড্রাগস নয়, এটা হচ্ছে মেডিসিন। যে অ্যান্টিবায়োটিকগুলো অস্ত্রোপচারের পর বেন স্টোকস নিয়েছেন তাতে তার শরীর এখনো যে ঠিক আছে এই তো অনেক।